আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল ইহতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র রমজান মাস সমাগত। এই রমজান মাস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, পুরো মুসলিম উম্মার জন্য বিশাল রহমত, অগণিত বরকত, অফুরন্ত ক্ষমার মাস। এই মাসকে আমরা কিভাবে মূল্যায়ন করব, এই মাসকে আমরা কিভাবে কাজে লাগাবো, এই বিষয়ে সংক্ষিপ্ত আপনাদের সামনে কিছু পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমাদের মাথায় রাখতে হবে এই মাসকে সামনে রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস প্রবেশ করে তখন রমজানের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন, আসমানের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। আপনি কি কল্পনা করতে পারেন এটি কত বড় সম্মান? আসমানের দরজা রয়েছে, দরজার দারওয়ান রয়েছে। জান্নাত সৃষ্টি অবস্থায় আছে, তার দরজা রয়েছে। জাহান্নাম সৃষ্টি অবস্থায় আছে, তার দরজা রয়েছে। আর শয়তানের অস্তিত্ব বাস্তব এবং সত্য। যখন রমজান আসে, কোন মাস আসে? রমজান মাস। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সম্মানে ঘোষণা দেন, জান্নাতের দরজাসমূহ খুলে দাও, একটা দরজাও বন্ধ থাকে না। আসমানের দরজাসমূহ খুলে দাও, একটা আসমানের দরজাও বন্ধ থাকে না। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দাও, একটা জাহান্নামের দরজাও খোলা থাকে না। এই যে রমজানকে সামনে রেখে বিশাল প্রতীকী সম্মান রমজানের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল প্রস্তুতি, এই প্রস্তুতিকে আমি আপনি কিভাবে মূল্যায়ন করতে পারি, কিভাবে আমরা রমজানকে সামনে রেখে প্রস্তুতি নিতে পারি? আসুন আজকে আমি আপনাদের সামনে রমজানের প্রস্তুতিমূলক, রমজানকে নিয়ে পরিকল্পনামূলক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করব। প্রথমত, রমজানে যত বই পুস্তক, যত বক্তব্য, যত আলোচনা, যত প্ল্যান বিভিন্ন দিক থেকে আপনাদের সামনে পেশ করা হয়েছে, সকল প্ল্যানের উপরে, সকল বক্তব্যের উপরে একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে, যেটা রমজান মাসে অবশ্যই করা জরুরি, সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জরুরি, সেটা কোরআন। কোরআন কোরআন রমজানের সম্মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সম্মান হিসেবে বলেছেন, যে রমজানের সম্মান এটা যে রমজানে পবিত্র কোরআনের মতো কিতাব অবতীর্ণ হয়েছে। রমজান মাসে যত বরকত আছে, যত রহমত আছে, যত ফজিলত আছে, সব রহমত, সব বরকত, সব ফজিলতের মৌলিক কারণ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান ওই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের মূল্য, কোরআনের গুরুত্ব বুঝাতে গিয়ে আপনাকে আরো বলতে পারি, লাইলাতুল কদর সম্পর্কে কি জানেন? সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত দেশ ও মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মতো একটা রাত, মাত্র একটি রাত, হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। হাজার মাস, 1000 মাস, 80 বছরের কাছাকাছি 1000 মাস হয়। 1000 মাসের চেয়ে উত্তম মাত্র একটি রাত। এই রাতের এত সম্মান, এত বরকত, এত ফজিলত কি জন্য? লাইলাতুল কদরে সারা পৃথিবীর প্রতিটি ধূলিকণা, বালিকণা বরকত মণ্ডিত হয়ে যায়। লাইলাতুল কদরের রাতে পৃথিবীর জড় পদার্থ, জীবজন্তু, জানোয়ার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদাবনত হয়ে যায়। লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয় পৃথিবীতে রহমত নিয়ে, বরকত নিয়ে। এত রহমত, এত বরকত আর পৃথিবীর অন্য কোনো দিনে, অন্য কোনো রাতে অবতীর্ণ হয় না। কিন্তু লাইলাতুল কদরের এত সম্মান কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কারণ একটাই, লাইলাতুল কদর ওই রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
লাইলাতুল কদরের সকল বরকত, সকল ফজিলত, সকল রহমতের কারণ হচ্ছে পবিত্র কোরআনের মতো গ্রন্থ লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়েছে। ঠিক তেমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আফজালুল আম্বিয়া, আফজালুর রাসূল, সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানের সর্দার, এই যে সম্মান, মাকাম মাহমুদ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ হওয়া, তার অন্যতম কারণ হচ্ছে পবিত্র কোরআনের মতো গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আমার এবং আপনার মতো অধম গুনাহগার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আমার এবং আপনার মতো অধম গুনাহগার, নাচিজ, নাদান একজন ইহুদির চাইতে, একজন খ্রিস্টানের চাইতে, একজন বানু ইসরাইলের চাইতে কেন সর্বশ্রেষ্ঠ? কি জন্য? একটাই কারণ, ইহুদি খ্রিস্টান বানু ইসরাইলদের কোরআন পড়ার ভাগ্য হয়নি, কোরআন তাদের কাছে ছিল না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কোরআন পড়ার ভাগ্য হয়েছে, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, এই জন্য আমরা খায়রু উম্মাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সর্বশ্রেষ্ঠ মাস এই জন্য যে কোরআন রমজানে অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত এই জন্য যে কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এই জন্য যে কোরআন তার উপর অবতীর্ণ হয়েছে। মুসলিম উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি এই জন্য যে কোরআন মুসলিম উম্মার উপর অবতীর্ণ হয়েছে। তাহলে যেই রমজানের সব ফজিলত, সব বরকত কোরআনের বরকতে, সেই রমজানে যদি আমরা কোরআন না পড়ি, কোরআনবিহীন রমজানের কি মূল্য আছে? কোরআনবিহীন রমজানের কি গুরুত্ব আছে? রমজানের সব ফজিলত, সব মর্যাদা, সব সম্মান তো এই জন্যই যে কোরআন রমজানে অবতীর্ণ হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র কোরআন আমাদের উপর যেমন বিশাল নেয়ামত, ঠিক তেমন এই নিয়ামতকে অবমূল্যায়ন করার জন্য আমরা যে ক্ষতির সম্মুখীন হব তা অনেক ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিআখারিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে মূল্যায়ন করার কারণে পৃথিবীর জাতিকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারেন, আর এই কোরআনকে অবমূল্যায়ন করার কারণে সর্বনিম্ন শিখরে পৌঁছে দিতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেছিলেন, বাইতুল মুকাদ্দাস বিজয়ের দিন যখন তিনি উটের দড়ি ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, ওল্ড জেরুজালেম, ওল্ড সিটির দরজায় যখন তিনি পৌঁছেছেন, মুসলিম সেনাবাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরহেজগার মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ পাদ্রী খ্রিস্টান অপেক্ষায় আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে দেখা। সেই ঐতিহাসিক দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীর্ণ শীর্ণ কাপড় এবং রাখালকে, চাকরকে, গোলামকে উটের পিঠে বসিয়ে নিজে উঠে রশি ধরে টেনে নিয়ে যাওয়ার এই দৃশ্য দেখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেছিলেন, ইয়ানজুরু ইলাইনার রোমান নাজরাত কিল্লাহ, হে আমিরুল মুমিনিন, আপনি যে পোশাক পরে এসেছেন এবং যেভাবে এসেছেন, রোমানরা তো আমাদেরকে ছোট চোখে দেখবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, লাউ কানা গায়রুকা ক্বালাহা, হে আবু উবাইদা, আজকে তুমি যে কথা বললে এই কথা যদি তুমি ব্যতীত অন্য কেউ বলতো, শোনো হে আবু উবাইদা, কুন্না কওমান আদিল্লাহ, আমরা ছিলাম অপমানিত জাতি, মুশরিক ছিলাম, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। আর আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছেন, ক্ষমতা, দাপট, সম্মান এমন যে বাইতুল মুকাদ্দাস বিজয়ের মতো সম্মান, বাইতুল মুকাদ্দাসের চাবি আমার হাতে অর্পিত হচ্ছে তৎকালীন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের হাত থেকে। কি সম্মান! এই বিশাল সম্মান, এই বিশাল ক্ষমতা এই জামা কাপড় দিয়ে অর্জন করিনি, উটের পিঠে বসে অর্জন করিনি, বরং কোরআনকে মূল্যায়ন করার কারণে, ইসলাম মেনে কোরআনকে মূল্যায়ন করার কারণে আল্লাহ আমাদের এই সম্মান দিয়েছে। আমরা যদি এই কিতাবকে মূল্যায়ন না করি, এই কিতাবকে ছেড়ে দিই, ইসলাম যদি না মানি, তাহলে আমাদের যতই ক্ষমতা থাক, যতই পাওয়ার থাক, যতই পারমাণবিক বোমের মালিক হয় না কেন, আমাদের ভাগ্যে অপমান লেখা থাকবে, আমাদের ভাগ্যে লাঞ্ছনা লেখা থাকবে। আর যদি ফকির হই, মিসকিন হই, কিছুই না থাকে আমাদের কাছে, কিন্তু কোরআনকে যদি মূল্যায়ন করি, ইসলামকে যদি পরিপূর্ণ মেনে চলি, তাহলে যারা পৃথিবীর পারমাণবিক বোমের অধিকারী আছে তারাও আমাদের সামনে নত জানু হয়ে
আমাদের ভয়ে থরথর করে কাঁপবে, এ কথাই সত্য। এটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী। আল্লাহ তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল আল্লাহ সুবহানাহু তাআলার বাণী নয়, আল্লাহ সুবহানাহু তাআলার ওহী, কিন্তু রাসূলের বাণী। যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজিতে বর্ণিত সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহর বাণী নয়, তবে আল্লাহর ওহী। ঠিক তেমনি তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল আল্লাহ সুবহানাহু তাআলার বাণী নয়, আল্লাহ সুবহানাহু তাআলার কালাম নয়, আল্লাহর ওহী, কিন্তু সেই যুগের নবী রাসূলগণের মুখনিসৃত বাণী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার বাণী কালামুল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা কথা বলেন, আল্লাহর কথার আওয়াজ আছে। আল্লাহ সুবহানাহু তাআলার এই কথা তার সিফাত, সিফাতুম মিন সিফাতিল্লাহ। এই জন্য কোরআনকে মাখলুক বা সৃষ্টি জীব বলা যায় না। আমাদের আশেপাশে যা কিছু আছে সবই আল্লাহর মাখলুক, আমরা আল্লাহর মাখলুক, কিন্তু কোরআন আল্লাহর মাখলুক নয়। কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, আল্লাহর সিফাত, আল্লাহ সুবহানাহু তাআলার জাতের অংশ। কোরআনের মতো এই মহা নিয়ামত যেমন আমাদের জন্য নিয়ামত, ঠিক তেমন এটাকে অবমূল্যায়ন করলে আমাদের জন্য বিপদ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম আও হুজ্জাতুন আলাইকুম। কোরআন তোমাদের উপর দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল, তোমাদের পক্ষে দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল। কোরআন কিয়ামতের মাঠে হয় তোমাদের পক্ষে কথা বলবে, না হয় বিপক্ষে কথা বলবে। যে আল্লাহ সুবহানাহু তাআলা আনতাকানা, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, ওই আল্লাহ কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার সুযোগ দিবেন। আমরা যদি কোরআন মূল্যায়ন করি, কোরআন পক্ষে কথা বলবে, মূল্যায়ন না করলে কোরআন বিপক্ষে কথা বলবে। এই কথাই ঠিক। এটা সুন্নতের মতো নয় যে পড়লে নেকি আর না পড়লে গুনাহ নাই, এরকম গ্রন্থ কোরআন নয়। বরং কোরআন পড়লে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আর কোরআন না পড়লে কোরআন আপনার বিপক্ষে সুপারিশ করবে। এইরকম গ্রন্থের নাম হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, রমজানকে সামনে রেখে সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে জরুরি প্রস্তুতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি, যে আপনাকে যত পরামর্শ দিক, যে আপনাকে যত প্ল্যান দিক, যত পরিকল্পনা দিক, যত বক্তব্য পেশ করুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি হচ্ছে কোরআন। সুম্মাল কোরআন, সুম্মাল কোরআন, সুম্মাল কোরআন। রমজান মাসে কোরআন পড়তে হবে, রমজান মাসে কোরআন পড়ুন, রমজান মাসে কোরআন পড়তে হবে, রমজান মাসে কোরআন পড়ুন, রমজান মাসে কোরআন পড়তে হবে, রমজান মাসে কোরআন পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রতি রমজানে কোরআন রিভাইজ দিতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রিভিশন দিতেন পবিত্র কোরআন। রমজান হচ্ছে কোরআন জন্মের মাস। লৌহে মাহফুজ থেকে আসসামাউদ দুনিয়ায় মোড়ক উন্মোচনের মাস। তার পূর্বে কেউ জানতো না কোরআনে কি লেখা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানতেন না কোরআনে কি লেখা আছে। আর এই কোরআনের কারণে, কোরআনের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ, লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, আমি আপনি সর্বশ্রেষ্ঠ, উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। তাই রমজান মাসে সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন পড়া। আপনাদের গ্রামে গঞ্জে যেখানে আপনারা যে অবস্থায় আছেন, দেশে বিদেশে, প্রত্যেক মসজিদে, যাদের পক্ষে মসজিদে সম্ভব নয় তারা বাড়িতে কোরআনের আসর চালু করুন। আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু সবাই কোরআন পড়তে অভ্যস্ত হন, কোরআন শিখতে অভ্যস্ত হন। যারা কোরআন পারেন তারা কোরআন খতম দিন, শেষ করুন পুরো রমজানে একবার কোরআন। যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়া শিখুন। প্রত্যেক রমজানে প্রত্যেক মসজিদে কোরআনের আসর গড়ে তুলুন। যে মসজিদে কোরআন শিক্ষার আসর হয় না, ওই মসজিদের কি গুরুত্ব, ওই মসজিদে টাইলসের কি গুরুত্ব, ওই মসজিদে এসির কি গুরুত্ব, ওই মসজিদে লাইট ফ্যানের কি গুরুত্ব, আর ওই মসজিদে ছাদ ঢালাইয়ের কি গুরুত্ব। একটি কথা মনে রাখবেন, আল্লাহে আল্লাহর কসম, একটা মসজিদ নির্মাণের জন্য যদি আপনি টাইলস দান করেন জানে কি হবে, একটা মসজিদ নির্মাণের জন্য যদি এসি দান করেন জানে কি হবে, একটা মসজিদে যদি রড সিমেন্ট দান করেন জানে কি হবে, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করলে তার চেয়ে বেশি নাকি হবে। অতএব এই রমজান মাসে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় কোরআনের বরকতে বরকতমণ্ডিত হন, নিজে বরকতমণ্ডিত হন, পরিবারে কোরআনের বরকত যেন অবতীর্ণ হয়, পরিবারে কোরআন পড়েন, বাড়িতে কোরআন পড়েন, সমাজ যেন কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়, প্রত্যেক মসজিদে প্রত্যেক সমাজের সবাই কোরআন পড়েন, গোটা দেশে যেন কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়, দেশের সব মুসলমান প্রতিদিন কোরআন পড়েন। ইস আল নাফসাক, নিজেকে জিজ্ঞেস করুন কতদিন কোরআন হাত দিয়ে ধরেননি, কতদিন কোরআন পড়েননি।
অতএব এই রমজানে ফিরে আসুন কোরআনের কাছে, কোরআন পড়ুন। সম্মানিত উপস্থিতি, রমজানকে কেন্দ্র করে দ্বিতীয় প্রস্তুতি, রমজানকে কেন্দ্র করে দ্বিতীয় প্রস্তুতির আগে ভূমিকা স্বরূপ আমাকে এবং আপনাকে জানতে হবে শয়তান আমাদের জন্য কত ভয়ঙ্কর, শয়তান আমাদের জন্য কত কঠিন, শয়তানের সাথে আমাদের সম্পর্ক ওতপ্রোত। শয়তান বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি যাকে শয়তান স্পর্শ করেনি। আর এই স্পর্শ করা কাল্পনিক নয়, রূপক নয়, বাস্তব অর্থে স্পর্শ করেনি। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসার গায়ে শয়তান স্পর্শ করেনি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বিষয়ে আরো বলেছেন, প্রত্যেক আদম সন্তান ইল্লা ওয়ালাহু কারিনান, প্রত্যেক আদম সন্তানের সাথে দুইজন বন্ধু আছে, একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। এই শয়তান সর্বদা আমাদের প্রত্যেক পদক্ষেপে আমাদেরকে পথভ্রষ্ট করার অপেক্ষায় থাকে। লা ইয়ারসুদু কুল্লা মাকআদিন, আমাদের প্রত্যেক ধাপে ধাপে শয়তান অপেক্ষায় থাকে কিভাবে সে আমাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, শয়তান শপথ করে বলছে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করবই, একাই জাহান্নামে যাব না, আদম সন্তানকে সাথে করে নিয়ে জাহান্নামে যাব। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন খুললেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তানকে বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হাদিস পড়বেন, সর্বক্ষেত্রে দেখবেন শয়তান। খেতে যাবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকালা আহাদুকুম লা ইয়াযকুর ইসমাল্লাহ, কেউ যদি খাওয়ার সময় আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তান খাবে। বাড়িতে প্রবেশ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন কেউ তোমাদের বাড়িতে প্রবেশ করে, লা ইয়াযকুর ইসমাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, শয়তান চিৎকার করে বলে, এই বাড়ি মাবিতুকুম আশাউকুম, এই বাড়ি তোমাদের রাতের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। এমনকি শয়তান আমাদের পদক্ষেপ অনুসরণ করতে করতে আমাদের বাথরুম টয়লেট পর্যন্ত চলে যায়। কেউ যদি বাথরুমে প্রবেশ করে আল্লাহুম্মা নাউযু মিনাল খুবসি ওয়াল খাবাইস না বলে, তাহলে শয়তান তার লজ্জাস্থানে দেখে। এমনকি যেতে যেতে শয়তান স্বামী স্ত্রীর যে মিলন, যে সাংসারিক জীবন, সেখান পর্যন্ত পৌঁছে যায়। ওখানে গিয়েও আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, জান্নিবনা শয়তান, শয়তানের কবল থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া। তাহলে প্রত্যেকটা পদক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শয়তানের কবল থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে শয়তান যদি বাস্তব না হবে, যদি ভয়ঙ্কর না হবে, যদি সত্যিকার না হবে, যদি শয়তান কাল্পনিক চরিত্র হয়, তাহলে কেন প্রতি পদক্ষেপে এত শয়তান থেকে রক্ষার জন্য দোয়া? পবিত্র কোরআন পড়তে যাবেন, আল্লাহ বলছে তোমরা কোরআন পড়া শুরু করলে আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। শয়তান যদি নাই থাকবে পৃথিবীতে, শয়তান যদি শক্তিশালী, ক্ষমতাশালী, ভয়ঙ্কর নাই হবে, তাহলে কোরআন পড়তে গেলেও শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে, সালাত আদায় করতে গেলেও শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে। এরকম যদি হাদিস এবং কোরআন থেকে আমি একটা একটা করে দলিল পেশ করতে থাকি, তাহলে দেখবেন মনে হবে যে কোরআন এবং হাদিস এসেছেই শুধু আমাদেরকে শয়তান থেকে বাঁচাতে। এই সংক্ষিপ্ত আলোচনার পরের আলোচনা হচ্ছে শয়তানের কবল থেকে বাঁচার একটা বিশাল মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আর শয়তানের কবল থেকে বাঁচার একটা বিশাল মাধ্যম হচ্ছে রমজান, শয়তানের বিরুদ্ধে মহাযুদ্ধের মাস পবিত্র রমজান। শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মাস রমজান মাস, শয়তানের বিরুদ্ধে মহাযুদ্ধের মাস রমজান মাস, শয়তানের বিরুদ্ধে মহাযুদ্ধের মাস রমজান মাস। আপনি যদি শয়তানের অস্তিত্ব ভালোভাবে অনুভব করতে পারেন, শয়তানের উপর যেই দিন আমি বিস্তারিত আলোচনা করব, সেই দিন আরও পরিষ্কারভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে যেহেতু রমজান কেন্দ্রিক বলছি, সেহেতু আপনাকে এতটুকু বলি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন না খেয়ে থাকে তখন মানুষের রগ এবং রক্তনালী সংকুচিত হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তনালীতে চলতে পারে। তো ইবনুল কাইয়িম বলছেন, মানুষ যখন না খেয়ে থাকে রক্তনালী সংকুচিত হওয়ার কারণে শয়তান প্রবেশ করতে পারে না। 11 মাসে শরীরের উপর শয়তানের যে শয়তানের যে প্রভাব ছিল এবং আমার শরীরের যে দাসত্ব ছিল শয়তানের নিকটে, 1 মাস সিয়ামের মাধ্যমে না খেয়ে থাকার কারণে ধীরে ধীরে শয়তানের প্রভাব শরীরে কমে আসতে থাকে। এটা শয়তানের বিরুদ্ধে রমজান মাসের প্রথম যুদ্ধ। সিয়াম যে শয়তানের বিরুদ্ধে মহাযুদ্ধ, তার আরেকটা প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে পারছে না এরকম যুবককে বলেছেন সিয়াম রাখতে। কেন? এটা তাকে শয়তানের খপ্পর থেকে বাঁচিয়ে রাখবে। যখন সে না খেয়ে থাকবে তখন তার রক্তনালীতে শয়তান প্রবেশ করতে পারবে না এবং তার দ্বারা গুনাহ হওয়া, খারাপ কাজ সংঘটিত হওয়া সম্ভব হবে না।
সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাসের সিয়াম শয়তানের বিরুদ্ধে এক মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে অবতীর্ণ হয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, টেক ইট চ্যালেঞ্জ। মাত্র 30 দিন। আমি যদি আপনাকে বলি আপনাকে আজীবনের জন্য বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে, আপনি পারবেন না। এটা মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম। সাহস করে না, মানুষ ভয় পায়। হ্যাঁ, কেউ কেউ পেরেও যায়। আমি যদি আপনাকে বলি আপনাকে আজীবনের জন্য দাড়ি ছেড়ে দিতে হবে, আপনি পারবেন না, ভয় পেতে পারেন। সাইকোলজিক্যাল প্রবলেম, মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম। আমি যদি আপনাকে বলি আজীবনের জন্য অমুক মেয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিন্ন করতে হবে স্থায়ীভাবে, আপনি পারবেন না, সাইকোলজিক্যাল প্রবলেম। কিন্তু আল্লাহ যার উপর দয়া করে সে পারতেও পারে। কিন্তু 30 দিন, আমি যদি আপনাকে বলি 30 দিন সব গুনাহ থেকে বিরত থাকতে হবে, মাত্র 30 দিন, টেক ইট চ্যালেঞ্জ। আমাদের আত্মা কি শয়তানের সামনে এতই জাইফুন নাফস, এতই দুর্বল, এতই কাপুরুষ হয়ে গেছে যে 30টা দিন আমরা শয়তানের গোলামি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো না? 30টা দিন আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারবো না? জি, রমজান মাস শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মাস। অতএব শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধের মাসে আমাকে এবং আপনাকে যেমন না খেয়ে থাকতে হবে, সেরকম চ্যালেঞ্জ নিতে হবে যে 30 দিন আমরা কোনো গুনাহ করব না। চ্যালেঞ্জ, শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ। কেননা সিয়াম এবং রমজানের যত ফজিলত আছে সব ফজিলত বাতিল হয়ে যেতে পারে যদি আমরা রমজান মাসে গুনাহ থেকে বিরত না থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো, লাইলাতুল কদরের রাত জাগরণ করলো, রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় তারাবির সালাত আদায় করলো, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আমি ঈমানদার দেখেই তো সিয়াম পালন করছি, তাহলে আবারও কেন আল্লাহ রাসূল বলছেন ঈমান সহ সিয়াম রাখতে হবে? আমি যদি কাফের হতাম, ঈমান না থাকতো, সিয়ামই রাখতাম না। ঈমান আছে দেখেই তো সিয়াম রাখছি, তাহলে কেন আল্লাহ রাসূল বলছেন ঈমানান, ঈমান সহ সিয়াম রাখলে আগের সব গুনাহ ক্ষমা হবে? কারণ লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া মুমিন। যখন কোনো চোর চুরি করে, যখন কোনো জেনাকারী জেনা করে, যখন কোনো ডাকাত ডাকাতি করে, তখন জেনা করার সময় তার মধ্যে ঈমান থাকে না, চুরি করার সময় তার মধ্যে ঈমান থাকে না। ওই সময়টার জন্য ঈমান তার অন্তর থেকে উপরে উঠে যায়, পুনরায় ফিরে আসে। তাহলে যখন আপনি রমজান মাসে সিয়াম থাকার পরেও গুনাহ করবেন, তখন কিন্তু ওই গুনাহ করার সময়টুকু আপনার মধ্যে ঈমান থাকলো না। তাহলে আপনি মান সামা রমাদানা ঈমানান, ঈমান সহ রমজান মাসে সিয়াম রাখা, এই শর্ত পূরণ করতে পারলেন না। আর পূরণ করতে না পারার কারণে আপনি রমজানের ফজিলত মিস করলেন। তাহলে রমজান শুধু না খেয়ে থাকা নয়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মাস, গুনাহ থেকে বিরত থাকার মাস। টেক ইট চ্যালেঞ্জ হে যুবক সমাজ, হে দর্শক মণ্ডলী, মাত্র 30টা দিন সকল গুনাহ থেকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচে থাকার চেষ্টা করুন। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা, মিথ্যা কাজ, গুনাহের কথা, গুনাহের কাজ পরিত্যাগ করতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরিষ সমপরিমাণ প্রয়োজন নাই তার না খেয়ে থাকার, তার ক্ষুধার্ত থাকার, তার পিপাসার্ত থাকার। ক্ষুধার্ত থাকার মাধ্যমে যেমন আমাদের শরীরে শয়তানের প্রভাব কমে, ঠিক তেমন 30 দিন শয়তানের বিরুদ্ধে যুদ্ধের কারণে আমাদের অন্তর একটা প্রশিক্ষণ লাভ করে, আমাদের অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা সহজ হয়। আমরা যত গুনাহ করি, সব গুনাহের কারণ হচ্ছে আমাদের অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা থাকে না। আর এই রমজান মাস অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রশিক্ষণের মাস। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। এই প্রশিক্ষণ নিয়ে যখনই আপনি 30টা দিন শয়তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী থাকবেন, আপনার জন্য গুনাহ থেকে বিরত থাকা অনেক সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রস্তুতির সবচেয়ে বড় দিক, 2টা দিক রমজানে করণীয়, সবচেয়ে বড় 2টা দিক। যে ব্যক্তি আপনাকে যত প্ল্যান দিক, যত বক্তব্য, যত মোটিভেশনাল স্পিচ, যত বই পুস্তক, যা কিছু আছে রমজানের প্ল্যান কেন্দ্রিক, সব বাদ দিয়ে আমি শুধু আপনাকে বলবো রমজানে 2টাই কাজ করুন। এক, শয়তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে মহাযুদ্ধের ঘোষণা দিয়ে নিজের অন্তরকে শক্তিশালী করে, অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করে 30 দিনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, টিকিট চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সব গুনাহ থেকে বিরত থাকেন। 2, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। রমজান কোরআনের মাস, রমজানের সব বরকত, সব রহমত কোরআনের কারণে। আর একটা প্রস্তুতি ছিল, যেটার সময় শেষ হয়ে গেছে, তবুও বলে রাখি, সেটা হচ্ছে একটা বাড়িতে যদি বিরিয়ানি রান্না হয় আর তার গন্ধ 2-3 বাড়ি থেকে না পাওয়া যায়, তাহলে বিরিয়ানির মর্যাদা থাকে না। যে রমজানকে সামনে রেখে আল্লাহ এত বিশাল প্রস্তুতি নিচ্ছেন, এই রমজান আমাদের মাঝে আসতেছে, আমাদের খুশি কই, আমাদের আনন্দ কই, আমাদের প্রস্তুতি কই, কোথায়?
আপনার সারা বছরের প্রথম রোজা যদি রমজানের প্রথম রোজা হয়, আপনি কত হতভাগা কল্পনা করুন। আপনার সারা বছরের প্রথম রোজা রমজানের প্রথম রোজা, তাহলে কিসের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আপনি রমজানের জন্য? কিন্তু যারা সত্যিকার মুমিন, তারা 1 মাস আগে থেকে অপেক্ষায় আছে, তাদের অন্তর উদ্বেলিত, তাদের অন্তর আনন্দিত, তাদের অপেক্ষার তর সইছে না। এই জন্য তারা শাবান থেকে সিয়াম শুরু করেছে রমজানের স্বাগতম। রমজানের সবচেয়ে বড় প্রস্তুতির একটা প্রস্তুতি হচ্ছে শাবানের সিয়াম রাখা। যারা রমজানের আনন্দে, প্রত্যেক মুসলিম বাড়িতে যদি শাবানের সিয়াম হতো, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে যদি শাবানের সিয়াম হতো, সবাই জানতো কেন সিয়াম হচ্ছে, রমজান আসছে। কেন শাবানের সিয়াম রাখা হচ্ছে, রমজান আসছে। কি অন্তরের প্রশান্তি, কি অন্তরের আনন্দ। যারা শাবান মাসে নফল সিয়াম পালন করেছে, এরা রমজান মাসে সিয়াম পালন করে দ্বিগুণ স্বাদ পাবে, ইমানই স্বাদ পাবে দ্বিগুণ। আর যার সারা বছরের প্রথম রোজা, সারা বছর একটাও নফল সিয়াম রাখেনি, শাবান মাসেও সিয়াম রাখেনি, সারা বছরের প্রথম রোজা রমজানের প্রথম রোজা, ও তাদের মতো রমজানে ইমান এবং আমল করে স্বাদ পাবে না যারা রমজানের 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে সিয়াম, শাবানের সিয়াম পালন করে অপেক্ষায় আছে রমজানের জন্য, তারা যে পরিমাণ আনন্দ পাবে। সম্মানিত উপস্থিতি, ভিডিও দীর্ঘায়িত করছি না। রমজানের সব প্ল্যান পরিকল্পনার বড় প্ল্যান পরিকল্পনা, সব প্ল্যান পরিকল্পনার গুরুত্বপূর্ণ প্ল্যান পরিকল্পনা, শয়তানের বিরুদ্ধে মহাযুদ্ধ, গুনাহবিহীন রমজান, কোরআন অবতীর্ণ হওয়ার মাস রমজান, অতএব কোরআন পড়তে হবে, গুনাহ মুক্ত রমজান পালন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।